কমরেড, এখন আপনাদের সামনে সঙ্গীত ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফের দীর্ঘজীবী কামনা করে বড় মানে সবাই রেখে বেলাই সবাই রেখে বেলাই বড় সবাই রেখে বেলাই সঙ্গে বলেছেন আমরা আসতে পারিনি, কিন্তু আমরা এই ফিরে দেখা ছিয়াশির বন্ধুদের অনুরোধ করব, দয়া করে যদি সবাই মঞ্চে বন্ধুদের আমরা বিশেষভাবে আমন্ত্রণ। তো নীরব কাহিনী স্তম্ভিত হয়ে বাও। ত্রিপুরা রাজ্য কমিটি, উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটি, 5ই আগস্ট 2013 আগরতলা রেল স্টেশন। আমাদের রাজ্যে এমন কোন ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়ে গেছেন সেই মুখ্যমন্ত্রী সমাবেশ করবার জন্য আমরা যে আয়োজন করেছি, তারা প্রায় প্রতিদিনই আন্দোলনে ছিলেন। সদস্য মিলিটারি অতর্কিত আহত হয়েছিলেন। গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন সংগঠন, গণসংগঠনের নেতৃত্ব আজকেও কেন আমাদের ওই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে 350 বছর আগে আবিষ্কৃত উন্নয়নের আন্দোলন, উন্নয়নের দাবি, এই দাবি ত্রিপুরার সব মানুষের দাবি। এই দাবিকে সামনে রেখে আমাদের রাজ্যের দুটি দায়িত্বশীল যুব সংগঠন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন, তারা যে উদ্যোগ নিয়েছেন গত 3 মাস ধরে সারা রাজ্যে গ্রাম থেকে শহর সর্বত্র যে ব্যাপক প্রচার অভিযান সংগঠিত করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমর্থন করিয়েছেন, তার জন্যে উদ্যোক্তা সংগঠন দুটির নেতৃত্ব, সাধারণ কর্মী বন্ধুরা, আপনাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আপনাদের বুঝতে হবে, আপনাদের এই দাবির সাথে উত্তর পূর্বাঞ্চলের স্বার্থ যুক্ত। এই দাবি যুবকরা তুললেও এ দাবি ত্রিপুরার 37 লক্ষ মানুষের দাবি। উত্তর পূর্বাঞ্চলের 4 থেকে 4.5 কোটি মানুষ উন্নয়নের প্রশ্নে রেলের যে নিবিড় সম্পর্ক, গভীর সম্পর্ক, তারা হারে হারে পলে পলে উপলব্ধি করেন। স্বভাবতই আপনাদের এই আন্দোলন গোটা উত্তর পূর্বাঞ্চলের স্বার্থের সাথে সম্পর্কযুক্ত। এই জায়গায় এই আন্দোলনের গুরুত্ব এবং তাৎপর্য নিহিত রয়েছে।
আমাদের উত্তর পূর্বাঞ্চলে এই যাবৎকালের মধ্যে স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সন্ত্রাসবাদের সমস্যা। স্বাধীন আসাম, স্বাধীন নাগাল্যান্ড, স্বাধীন ত্রিপুরা, মণিপুরকে খণ্ড বিখণ্ড করা, মেঘালয়কে আলাদা করা, সব মিলিয়ে বিচ্ছিন্নতাবাদ উত্তর পূর্বাঞ্চলের আকাশকে মেঘাচ্ছন্ন করে রেখেছে। এর পেছনে অন্যতম মূল কারণ আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের পশ্চাৎপদতা, অনুন্নয়ন। আজকে উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বৃহত্তম রাজ্য আসাম জ্বলছে। আলাদা কার্বি আংলং রাজ্য চাই আসাম থেকে বের হয়ে, আলাদা বোরো ল্যান্ড চাই আসাম থেকে বের হয়ে, আসামের একটা অংশ পশ্চিমবাংলার একটা অংশকে জুড়ে আলাদা করে কামতাপুরি চাই। এই যে স্লোগানগুলো, দাবিগুলো, এগুলোর পেছনেও উত্তর পূর্বাঞ্চলের অনুন্নয়ন পেছনে পড়ে থাকা মূলত কারণ, এবং এগুলোই হচ্ছে মূলত দায়ী। একটা হচ্ছে বিচ্ছিন্নতার দৃষ্টি নিয়ে সন্ত্রাসবাদ, আরেকটা রাজ্য ভাগ করে নতুন নতুন রাজ্য গঠনের মধ্য দিয়ে পশ্চাৎপদতার যে সমস্যা, তার থেকে উত্তরণের জন্য ভুল রাস্তায় পদচারণা। এই যে পরিস্থিতিটা আজকে তৈরি হয়েছে, এর জন্য দায়ী কে? কেন্দ্রীয় সরকার। কেন্দ্রে এই ৬৬ বছরের মধ্যে ৫৫ বছর কংগ্রেস দলের নেতৃত্বে কেন্দ্রের সরকার, তাদের উত্তর পূর্বাঞ্চলের প্রতি যে উদাসীনতা, উত্তর পূর্বাঞ্চলের যে মৌলিক সমস্যাগুলো, মূলত মৌলিক যে পরিকাঠামো, সেগুলো উন্নয়নের ক্ষেত্রে যে উদাসীনতা, সেই উদাসীনতাই আজকে আমাদের এই অঞ্চলের মানুষের মধ্যে হতাশা তৈরি করেছে। হতাশা থেকে ক্ষোভের জন্ম নিচ্ছে, ক্ষোভ থেকে এই সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতার আন্দোলন। এই দায়িত্ব কেন্দ্রের সরকার, প্রধানত কংগ্রেসের নেতৃত্বের সরকারগুলো অস্বীকার করতে পারে না। এই উত্তর পূর্বাঞ্চলের পশ্চাৎপদতা ঘুচাতে গেলে পর, প্রকৃত অর্থে যদি উন্নয়ন আমরা চাই, তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ যে কাজটি হাতে নেওয়া দরকার, তা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যোগাযোগ বলতে সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ, টেলি যোগাযোগ, এই তিনটি একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যদি করা না যায়, একটা অঞ্চল, একটা রাজ্য প্রাকৃতিক সম্পদে যতই ভরপুর থাকুক না কেন, সেই সম্পদকে কাজে লাগিয়ে সেই এলাকা, সেই রাজ্যের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি সম্ভব না। আর এটাই হচ্ছে এখন ৮টি রাজ্য, সিকিম নিয়ে, এই রাজ্যগুলোর আভ্যন্তরীণ যোগাযোগ, দেশের মূল যে ভূখণ্ড, তার সাথে যদি যোগাযোগের বিষয়টা আমরা পরীক্ষা করে দেখার চেষ্টা করি, তাহলে দেখা যাবে ভারতবর্ষের মূল ভূখণ্ডের বড় বড় রাজ্যগুলোতে ৩টা ৪টা জাতীয় সড়ক, 2 লেন না 4 লেন, 6 লেন, 8 লেন, এক্সপ্রেস হাইওয়ে। এক্সপ্রেস হাইওয়ে মানে কি? সোজা সড়ক, উঁচু নিচা পাহাড় টিলা কিছু থাকবে না। যদি সামনে পড়ে, সেগুলো বুলডোজার চালিয়ে সমান করে সমতল সড়ক। গাড়িতে বসলে ঝাঁকনি থাকবে না। যদি নদী পড়ে, নালা পড়ে,
তার উপর কোটি কোটি টাকা খরচা করে সেখানে সেতু তৈরি হবে, নিচে উপরে উঠতে যাতে নামতে যাতে না হয় এরকম সড়ক। অথচ উত্তর পূর্বাঞ্চল শুধু গৌহাটিকে যুক্ত করার জন্য, তাও বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার তারা একটা ভালো কর্মসূচি হাতে নিয়েছিলেন, সড়ক যোগাযোগ ব্যবস্থা। তাতে স্বর্ণ চতুর্ভুজ এরকম একটা কর্মসূচির মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন অঙ্গগুলোকে, অঞ্চলগুলোকে যুক্ত করার লক্ষ্যকে সামনে রেখে এই ধরনের এক্সপ্রেস হাইওয়ে তৈরি করছিল। তাতে গৌহাটিকে তারা যুক্ত করেছে। সেই রাস্তা নির্মাণ হচ্ছে। এই নিকম্বা কংগ্রেস সরকার এনডিএর আমলে নেওয়া এই যে সড়কটি গত 10 বছরের চেষ্টাতেও সম্পন্ন করতে পারেনি এখনো। আমাদের রাজ্য ত্রিপুরা, আমাদের রাজধানী আগরতলা, আমাদের দাবি ছিল, এখনো দাবি আছে, গৌহাটি পর্যন্ত কেন স্বর্ণালী চতুর্ভুজের রাস্তা এসে দাঁড়িয়ে যাবে? কেন শিলং শিলচর হয়ে এই রাস্তা আগরতলা আসবে না? আগরতলা থেকে সাবরুম যাবে না? সাবরুম থেকে দরকার হলে পর ভবিষ্যৎ দিনে ঢাকা চট্টগ্রামের সঙ্গে সেখানে যোগাযোগ স্থাপিত হবে না? কেন্দ্রীয় সরকার তার কর্ণকোহরে এগুলো যাচ্ছে না। তারা এই দাবির প্রতি কোনো গুরুত্বই দিচ্ছেন না। বাকি যে রাজ্যগুলো আছে, এমনকি গৌহাটি, আসাম, তার রাজধানী শহর থেকে জেলা কেন্দ্রগুলোর সঙ্গে ভালো সড়কে যোগাযোগ করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার, কেন্দ্রীয় সরকার কোনো উদ্যোগ নেয়নি, কংগ্রেস সরকার কোনো উদ্যোগ নেয়নি। অধিকাংশ রাজ্য, 5টি রাজ্যই কংগ্রেস দলের লোকরা সেখানে শাসন করছে, কেন্দ্রে তো কংগ্রেস, কিন্তু কোনো হেলদোল নেই। রেল ব্রিটিশের আমলে গৌহাটি পর্যন্ত এসেছিল, উত্তর পূর্বাঞ্চলের আর কোন রাজ্যে রেল যায়নি। ত্রিপুরার আন্দোলনের জুড়ে সেই রেল গৌহাটি থেকে আগরতলা পর্যন্ত এসছে। কিন্তু ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য যে রাজ্যগুলো আছে 8টার মধ্যে বাকি 6টা রাজ্যের 2-3টা রাজ্যে 5 কিলোমিটার 7 কিলোমিটার করে ছোট্ট ছোট্ট রেলের রাস্তা হয়েছে। তাদের রাজধানী শহরের সাথে রেলের কোনো যোগাযোগ নাই। আরো 3টা রাজ্য, সেখানে 1 ফুটও রেলের রাস্তা নাই। কিছুদিন আগে নর্থ ইস্টার্ন কাউন্সিলের সভা বসেছিল দিল্লিতে, আমি উপস্থিত ছিলাম। এক একটা রাজ্যের মুখ্যমন্ত্রীরা রেল নিয়ে, সড়ক নিয়ে ক্ষোভে তারা ফেটে পড়ছিলেন। সেখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি যারা, তারা মুখ লুকোবার জায়গা খুঁজে পাচ্ছিল না। টেলিযোগাযোগ এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে দুর্বল, ভারতবর্ষের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে টেলিযোগাযোগ ব্যবস্থা। আজকে টেলিযোগাযোগ একটা আধুনিক সভ্যতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সারা পৃথিবীকে হাতের তালুর মধ্যে নিয়ে আসা টেলিযোগাযোগ ব্যবস্থা এখনো সেকেলে। ভারতবর্ষের প্রধান প্রধান শহরগুলোতে, মূল ভূখণ্ডের রাজ্যগুলোতে যে সমস্ত টেলি যন্ত্রপাতি ব্যবহার হয় না, অবসোলেট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, অতীত হয়ে গেছে, এই সমস্ত যন্ত্রপাতি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে রাজ্যে ত্রিপুরায় তারা পাঠাচ্ছেন। এগুলো আমাদের জানার কথা না। এই দপ্তরে যারা কর্মীরা আছেন, ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলকে ভালোবাসেন, তারা আমাদের কাছে তথ্য দিয়ে বলছেন এটা হচ্ছে কি, দেশের অন্য জায়গায় যেগুলো ব্যবহৃত হয় না, সেগুলো যেগুলো অন্য জায়গায় অপান্তেয়, সেগুলো উত্তর পূর্বাঞ্চলে তারা পাঠিয়ে দিচ্ছে। এগুলোকে আমরা লাগিয়ে যদি চালু করার চেষ্টা করি, 5-6 মাসের মধ্যেই নষ্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যাবে, লাভের লাভ কিছু হবে না। এই যে দৃষ্টিভঙ্গি কেন্দ্রীয় সরকার কংগ্রেসের নেতৃত্বে যেটা চলছে, তারা নিয়ে চলেছেন, তাতে করে গোটা উত্তর পূর্বাঞ্চল দারুণভাবে উপেক্ষিত, অবহেলিত, প্রতারিত, বঞ্চিত। এর বিরুদ্ধে এই আন্দোলন, আমরা এই যে আন্দোলনটা এখন আমাদের যুব বন্ধুরা করছেন, তাদের দাবি কি? তাদের দাবি হচ্ছে আগরতলা পর্যন্ত প্রথম ব্রড গজ করো,
এখন কি মিটার গজ, এই যে ট্রেনের বাঁশির আওয়াজ আপনারা শুনছিলেন, আমিও শুনছিলাম, এটা হচ্ছে মিটার গজ। ছতিক উন্নয়ন, কৃষির উন্নয়ন, তার উপর ভিত্তি করে শিল্প, এর উপর ভিত্তি করে কাজ কর্ম চাকরি এবং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে তেজি করা। এখন এই যে মিটার গেজ ত্রিপুরা আগরতলা অব্দি চালু হয়েছে লামডিং থেকে, এতে প্যাসেঞ্জারই আসা যাওয়া করতে পারছে, কিন্তু এতে করে আমাদের রাজ্যের অত্যাবশ্যক সামগ্রী চাল ডাল তেল নুন প্রায় সবকিছু এখনো বহুলাংশে বাইরে থেকে আনতে হয়। এগুলো আনতে গেলে পর এই রেলগাড়ি যদি ব্রডগেজ হতো আমাদের সুবিধা হতো, কিন্তু মিটার গেজ হওয়াতে প্যাসেঞ্জার নেওয়ার পর এই গাড়িগুলো এই মালপত্র নিয়ে যে বগি যুক্ত হবে, ইঞ্জিনের যে শক্তি, সেই ইঞ্জিন সেই মালামাল না, রেল দপ্তরও বলছে না ব্রডগেজ করবো না, কিন্তু ব্রডগেজ করতে গেলে পরে যেটা করা দরকার, লামডিং পর্যন্ত গুয়াহাটি হয়ে ব্রডগেজের রাস্তা এসছে, লামডিং এর পর মিটার গেজ, লামডিং এর পর ব্রডগেজ করতে হবে, লামডিং থেকে শিলচর হয়ে আমাদের রাজ্যের ভেতরে কুমারঘাট পর্যন্ত এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে ব্রডগেজের নতুন লাইন বসাতে হবে। কুমারঘাট থেকে আগরতলা পর্যন্ত যে রেল লাইন এনডিএ সরকারের সময় রেল মন্ত্রী ছিলেন নীতিশ কুমার, এখন তিনি বিহারের মুখ্যমন্ত্রী। এই আগরতলায় এই রেলপথের লাইন কাজ করার জন্য এই মাঠে একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল, নীতিশ কুমার এসেছিলেন, আমি উপস্থিত ছিলাম। সেখানে আমরা দাবি করেছিলাম অনেক কাঠখড় পুড়িয়ে কুমারঘাট থেকে আগরতলায় রেলপথ স্থাপনের কাজ শুরু হতে যাচ্ছে। এখানে ড্রজার দিয়ে মাটি কেটে নীতিশ কুমার সুইচ টিপে এই কাজের শুরুয়াত করেছিলেন, হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে। সেদিন আমরা দাবি করেছিলাম ত্রিপুরার পক্ষ থেকে, সেই রাস্তা যখন শুরু হচ্ছে আমাদের একটা অনুরোধ, আপনারা এই রাস্তাটা ব্রডগেজ রেল লাইনের জন্য যা যা করা দরকার তার ব্যবস্থা রাখবেন। নীতিশ কুমার এই মাঠে দাঁড়িয়ে হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে ঘোষণা করেছিলেন, আমরা কুমারঘাট থেকে আগরতলা পর্যন্ত যে রেল লাইন বসাবো, এতে ব্রডগেজ গাড়ি চলতে পারার মতো সমস্ত ব্যবস্থা থাকবে, কিন্তু লামডিং থেকে শিলচর হয়ে কুমারঘাট পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ব্রডগেজ না হচ্ছে, এখানে ব্রডগেজের লাইন বসালেও লাভ হবে না। কারণ এটা মিটার গেজের ইঞ্জিন এবং বগি এখানে আসবে, কিন্তু আমরা বলে যে 4 লেন যুক্ত ব্রিজটি আমরা করতে চাইছি, তা অতিক্রম করে আমাদের সাবরুমে ঢুকে রেল স্টেশনে আমাদের রেলগাড়ির পেছনে এটাকে লাগিয়ে দিতে পারে, না খুলে এই জিনিস সোজা আগরতলায় চলে আসবে, অথবা আগরতলার উপর দিয়ে আসামে যাবে, মণিপুরে যাবে, মেঘালয় যাবে, মিজোরামে যাবে, নাগাল্যান্ডে যাবে। এই সুযোগ আমরা নিতে চাইছি। আবার এদিকের জিনিস সাবরুম হয়ে ওই ফেনী নদীর উপরের ব্রিজ হয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজে আমাদের যে কন্টেইনার সেগুলো তুলে দেবে, আমাদের মাল যাবে, অন্য জায়গার মাল আমাদের এখানে আসবে। এই যে আনা নেওয়া যাতায়াত, তার মধ্য দিয়ে আমাদের সামগ্রিক যে অর্থনীতি, উত্তর পূর্বাঞ্চলের যে অর্থনীতি দারুণভাবে তেজি হবে। এর উপর ভিত্তি করে আমাদের কৃষি উন্নত হবে, কৃষির উন্নতির উপর দাঁড়িয়ে শিল্প হবে, শিল্প এবং কৃষির যে যুগলবন্দি তার উপর ভিত্তি করে অর্থনীতির সেখানে একটা শক্তিশালী চেহারা উদ্ভাসিত হবে, যেখানে আমাদের রাজ্যের লাখো লাখো ছেলেদের মেয়েদের নানা ধরনের কাজের সুযোগ হবে। এটা আমরা চাই, এই দাবি আন্দোলন। এই রেলপথ নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ টাকা রাখা দরকার বাজেটে, সে পরিমাণ টাকা রাখেনি। বাংলাদেশ জমি অধিগ্রহণ শুরু করেছে, কন্ট্রাক্টর ঠিক করতে তারা উদ্যোগ নিয়েছে। আমাদের ভারতবর্ষে